আমার বাসায় তৈরি করা এই কেকটা যে একবার খেয়েছে সেই এর প্রশংসা করতে বাধ্য হয়েছে, আলহামদুলিল্লাহ। আর এই কেকটা খেতে এতটাই মজা হয় যে কেউ বিশ্বাসই করতে চায় না এটা আমি বাসায় তৈরি করেছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অরেঞ্জ পাউন্ড কেকের রেসিপি। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি আমার আজকের রেসিপি। কেক তৈরির জন্য প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। একটা চালনি নিয়ে সেখানে আমি 1 কাপ পরিমাণ আটা দিয়ে ভালোভাবে চেলে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পরিমাণ বেকিং পাউডার ও 1 চিমটি লবণ। শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে নিলে কেকটা অনেক ভালো হয়। এই তো আমার শুকনো উপকরণগুলো চেলে নেওয়া শেষ। এখন আমি একটা ছোট চামচ দিয়ে সব উপকরণগুলো একসাথে মিশিয়ে দিচ্ছি। যেহেতু আমি প্রথমে বলেছি আমি আজকে অরেঞ্জ কেক তৈরি করছি, এর জন্য আমি নিয়েছি একটা মালটা। এবার আমি মালটার উপরে যে কমলা কালারের খোসাটা রয়েছে সেটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করার সময় খেয়াল রাখতে হবে মালটার ভেতরের যে সাদা অংশটা রয়েছে সেইটা কিন্তু নেওয়া যাবে না, শুধু ওপরের যে কমলা অংশটা রয়েছে সেইটাই নিতে হবে। এই তো আমার গ্রেট করে নেওয়া খোসাটা রেডি। এইটাই আজকে আমার কেকের ফ্লেভার হিসেবে কাজ করবে। এবার আমি মালটার জুসটা বের করে নিব। জুস বের করার জন্য আমি প্রথমে মালটাটা কেটে নিয়েছি, তারপর আমি হাত দিয়ে চেপে জুসটা বের করে নিয়েছি। এই তো অফ ক্যামেরাতে আমি মালটা থেকে জুসটা বের করে নিয়েছি। আমার জুসটা রেডি। এবার আমি একটা বাটিতে 2টা ডিম ভেঙে নিচ্ছি। আর ডিম 2টা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। যদি ফ্রিজে থাকে তাহলে কেক তৈরি করার মিনিমাম 2 ঘন্টা আগে ডিমটা বের করে রাখতে হবে। ডিমের কুসুমটা আমি আলাদা করে নিচ্ছি, এই কুসুমটা আমি পরে ব্যবহার করব। এরপর আমি ডিমের সাদা অংশের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। এবার আমি একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে একদম হাই স্পিডে 1 মিনিটের মতো বিট করে নিয়েছি। 1 মিনিট বিট করার পরে ডিমের সাদা অংশটা যখন এরকম ফোমি ভাব চলে আসবে তখন আমি বিট করা বন্ধ করে দিচ্ছি। এরপর আমি অ্যাড করেছি 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। সয়াবিন তেলটা দিয়েও আমি ভালোভাবে 30 সেকেন্ডের মতো বিট করে নিয়েছি। তেল দিয়ে ভালোভাবে বিট করার পরে এবার আমি অ্যাড করছি ডিমের কুসুমটা আর গ্রেট করে রাখা কমলার খোসাটা। এবার আমি বিটারের লাস্ট স্পিডে 30 সেকেন্ডের মতো বিট করে সব উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। আমার বিট করার কাজ শেষ। এখন আমি শুকনো উপকরণগুলো অ্যাড করে নিচ্ছি। এবার আমি ইলেকট্রিক বিটারের কাঁটাটা দিয়ে সব উপকরণগুলো ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এই কাজটা আপনারা চাইলে হ্যান্ড উইক্স বা স্প্যাচুলা দিয়েও করে নিতে পারেন। মিক্স করার এ পর্যায়ে আমি অ্যাড করছি অরেঞ্জ জুসটা। জুসটা আমি 2 বারে ব্যবহার করছি। প্রথমে আমি একবার দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে পরে আমি আবারও দিয়েছি বাকিটা। আমার কেকের ব্যাটার রেডি। এবার আমি কেক তৈরির জন্য নিয়েছি 8 ইঞ্চি সাইজের একটা মোল্ড। মোল্ডটাতে আমি আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছি। এবার আমি কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি সেই মোল্ডটাতে। আমার কেকের ব্যাটার কিছুটা বেঁচে গিয়েছে, সেটা আমি চায়ের কাপে দিয়ে কাপকেক তৈরি করে নিচ্ছি। মোল্ড 2টা আমি ভালোভাবে ট্যাপ করে নিয়েছি, ভেতরে থাকা বাবলসগুলো যেন রিমুভ হয়ে যায় সেই জন্য। এবার আমি কেকগুলো বেক করে নিচ্ছি একটা ইলেকট্রিক ওভেনে। ওভেনে আমি 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আপ অ্যান্ড ডাউন হিট দিয়ে 40 মিনিটের মতো বেক করে নিয়েছি। আপনারা চাইলে চুলাতেও এই কেক পারফেক্টভাবে বেক করে নিতে পারেন। 40 মিনিট পরে কেকটা আমি ওভেন থেকে বের করে নিয়ে আরও 30 মিনিটের মতো আমি ঠান্ডা করার জন্য রেখেছিলাম, কারণ গরম অবস্থায় কেক মোল্ড আউট করতে গেলে কেকটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আগে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি একটা প্লেটে কেকটা মোল্ড আউট করে নিচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে কেকটা, হাত দিয়ে ধরতে মনে হয় ভেঙে আসবে। আমার বাসার ছোট বড় সবাই আমার হাতের এই কেকটা অনেক বেশি পছন্দ করে, আর মাঝে মাঝেই সবাই আবদার করে আমার কাছে এই কেকটা তৈরি করার জন্য। আর আমি কাপে যে কেকটা বসিয়েছিলাম সেটাও আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট হয়েছে। তো কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা এই কেকটা বাসায় এখনও ট্রাই করেন নাই তারা আমার এই রেসিপিটা দেখে ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।